أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله شيئا إن الشرك لظلم عظيم. وقال رسول الله وقال معاذ رضي الله تعالى عنه: أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات. قال: لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিগত জুমার নেই এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান আর অনুগ্রহ যে তিনি আমাদেরকে সমস্ত কল্যাণ দান করেছেন, অকল্যাণ থেকে হেফাজত করেছেন এবং অসংখ্য নেয়ামতের অধিকারী বানিয়েছেন। নেয়ামত ভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে যার মর্যাদা, সমস্ত নবী রাসূলদের মধ্যে যাকে ইমাম বানিয়েছেন, যাকে দুজাহানের সর্দার বানিয়েছেন, খাতামুন নবিয়্যিন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং যাকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন, সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতিকে এক কথা শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূল এসে এই কথার দাওয়াত দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিল্লাহি শাইআ, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না।
এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া যারা আছে সবগুলো গায়রুল্লাহ, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুহতাজ। আল্লাহ ব্যতীত আর যত কিছু আছে, কেউ কিছু করার, কারো লাভ করার, কারো ক্ষতি করার, কারো উপকার করার, কারো অপকার করার, কাউকে বাদশা বানানো, কাউকে ফকির বানানো, কাউকে ধনী বানানো, কাউকে গরিব বানানো, কাউকে ক্ষমতার অধিকারী বানানো, কাউকে ক্ষমতা থেকে বিচ্যুত করা, কাউকে ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত করা, কাউকে সুস্থ দেওয়া, কাউকে থেকে অসুস্থ বানানো, এক আল্লাহ ব্যতীত এছাড়া দ্বিতীয় আর কারো হাতে এইরকম কোনো শক্তি আল্লাহ পাক দেন নাই। যারা এক আল্লাহ ব্যতীত এই সমস্ত গুণাগুণ অন্যের মধ্যে আছে, এই কথা ভাবে যে আল্লাহ ছাড়াও অন্য কেউ মানুষকে সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়াও অন্য কেউ কাউকে প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ক্ষমতাচ্যুত করতে পারে, আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ যেরকম ইবাদতের উপযুক্ত, ওই রকম মাখলুককে ইবাদতের উপযুক্ত মনে করাকে শিরিক বলছেন। শিরিকের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে নসিহত করতেছেন, যে তিনি বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বুনাইয়া বলে আরবি শব্দ, যে অত্যন্ত মহব্বতের সাথে কোনো বাচ্চাকে যখন ডাকা হয় বাবু বলে, বিভিন্ন নাম ধরে ডেকে বলে। হযরতে লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, এই জন্য তিনি প্রিয় শব্দটা ব্যবহার করেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, এক আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। এক আল্লাহ ব্যতীত তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করিও না। ইন্না শিরকা লা জুলমুন আজিম, আর এই শিরিকটা হলো জুলমে আজিম, যে এটা জুলুম, জুলুমের মধ্যে শ্রেষ্ঠতম জুলুম বলছেন। তাফসিরে মারিফুল কোরআন এবং ইবনে কাসির জুলুমের অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন যে দুনিয়ার দৃষ্টিতে যখন মানুষ বিচার করে অথবা তকসিম করে, এই জাতীয় কোনো জিনিস যখন বিচার করে, বিচারটা ন্যায় না করে একজনের উপরে যিনি ন্যায় বিচার পাওয়ার উপযুক্ত তার উপরে ন্যায় না করে তাকে জুলুমের ভারটা দিয়ে অন্যকে ন্যায় দিয়ে দেয়, অন্যের পক্ষে রায় দিয়ে দেয়, তখন যিনি ন্যায়ের উপযুক্ত ছিল তার উপরে জুলুম করা হয়েছে। যে ন্যায় বিচারের উপযুক্ত ছিল না তাকে ন্যায় বিচারের হুকুম দিয়ে দিয়েছে, তখন এটাকে বলে জুলুম। অথবা মাফার জন্য দিয়েছে, ভাগ তকসিম করার জন্য দিয়েছে, একজনকে কম দিয়ে আরেকজনকে বেশি দিয়েছে, অথবা একজনকে দেয় নাই আরেকজনকে বেশি দিয়েছেন, পুরা দিয়ে দিয়েছেন, অথবা একজনকে ভালো জিনিস দিয়েছেন আরেকজনকে মানে খারাপ জিনিস দিয়েছেন। এই রকম যে একজনের উপর জুলুম করা হয়েছে, এটা তো জুলুম। কিন্তু আল্লাহ পাকের শানে যে জুলুম শব্দ ব্যবহার করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই যে জুলুম শব্দের কথা এখানে ব্যবহার করছেন, বলে তুমি আল্লাহ পাকের শানে সেই জুলুম করেছ যেই হকটা আল্লাহ পাবে, আল্লাহ উপযুক্ত যেই হক, ওই হকটা অন্য কাউকে দিলে তুমি আল্লাহর হকের মধ্যে তুমি জুলুম করেছ। তুমি আল্লাহ পাকের হক কি? একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ তাআলা, তুমি তার ইবাদত না করে অন্য আরেকজনের ইবাদত করলা, তার হকটাকে অন্যকে দিলা, তো এইটাকে আল্লাহ পাকের শানের জুলুম হয় নাই? এবং আল্লাহ পাকের যে গুণাগুণ যেটা আল্লাহর জন্যেই খাস, এই গুণাগুণটা তুমি অন্যের জন্য সাব্যস্ত করেছ।
তখন কি যে সাব্যস্ত তুমি করেছ এটাকে আল্লাহর সামনে জুলুম হয় নাই? এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, তিনি তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, ও আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, এক আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, এক আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহ পাকের সাথে যে শিরিক করলো সে জুলমে আযীম, মহান জুলুম করেছে, মহা জুলুম করেছেন। ফেরাউন সে শিরিক কয়েকভাবে হয়, শিরিক ফিল জাত, শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল সিফাত। ফেরাউন একটা হলো ফেরাউনের শিরিক। ফেরাউন বলতে আনা রব্বুকুমুল আ'লা, সে আল্লাহকে বাদ দিয়ে বলে আল্লাহ আবার কি জিনিস, রব কি জিনিস। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে এক আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন তখন আল্লাহ পাকের মুসা আলাইহিস সালাম এই দাওয়াতকে অস্বীকার করে বসলেন। সে বললেন আমি আনা রব্বুকুমুল আ'লা, আমি তো রব, আবার কোন রবের দাওয়াত দিচ্ছ? তার মানে সে রবকে অস্বীকার করে নিজে রবুবিয়ত দাবি করেছেন, খোদা দাবি করেছেন। এইটা 2 নম্বরে আল্লাহ পাকের জাত, সিফাত, নাম সব কিছু মানে, কিন্তু মানে ঠিক সেখানে আল্লাহর সাথে আরও 2 জনকে মানে, তৃতীয়বাদ, অর্থাৎ আল্লাহ সহ 3 জন। এটা হলো খ্রিস্টানদের মতবাদ, ঈসাই খ্রিস্টানদের মতবাদ। তাহলে হলো আল্লাহ এক না, আল্লাহর বিবি মরিয়ম আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আর আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম, তৃতীয়বাদকে মানে। তার মানে আল্লাহকে মানে, ফেরাউন আল্লাহকেই মানে নাই, সরাসরি নিজে খোদা। খ্রিস্টানরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে আরও 2 জনকে মানে, তৃতীয়বাদ মানে, আল্লাহ এবং মরিয়ম আর ঈসা আলাইহিস সালাম। ইহুদিরও ঠিক এইভাবে, তারা ইহুদি ধর্মের তাদের দাবি হলো উজাইর ইবনুল্লাহ, উজাইর আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা, অর্থাৎ আল্লাহকে তারা মানে কিন্তু আল্লাহর সাথে তা আরেকটা শরীক স্থাপন করেছেন উজাইর আলাইহিস সালামকে, বলে না এই আল্লাহর বেটা। অথচ আল্লাহ তাআলা এই সমস্ত গুণাগুণ, ছেলে মেয়ে, স্ত্রী, শ্বশুর শাশুড়ি সব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র, তিনি পবিত্র, তার এই সমস্ত কোনো জরুরত নেই, তিনি তার দিকে কোনো মুহতাজ নন, সমস্ত মাখলুক তার দিকে মুহতাজ। এবং নাসারারা এই কথা বলে, নাসারা মানে ঈসাই, তারা বলে যে আল্লাহকে মানি, একজন আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা আছে, কিন্তু তার সাথে ঈসা হইল ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। তাহলে ইহুদিরা পাবে উজাইর ইবনুল্লাহ, আর নাসারারা মনে করে ঈসা ইবনুল্লাহ, এবং খ্রিস্টানরা মনে করে না আল্লাহ আছেন, তার সাথে আরও 3 জন আছে, 2 জন আছে, মোট তৃতীয়বাদ। আর ফেরাউন বলে না আল্লাহ বলতে কিছু নেই, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমি বড় খোদা, এইভাবে শিরিক করে। এরপরে তারা বলে, বিভিন্নভাবে তারা দাওয়াত দেয়, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, তারা বলে তোমরা হও ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও, তাহতাদু, তখন তোমরা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদি হও অথবা নাসারা হও, তোমরা কি করবে, সঠিক পথের সন্ধান পেয়ে যাবা। কিন্তু আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, বলে ইব্রাহিম কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বলে না কেউ যদি ইহুদি হয়ে যায় আর নাসারা হয়, কয় তারা সঠিক পথ পাবে না, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, কিন্তু দিন হানিফ, ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছে, যে মতবাদ নিয়ে এসেছেন, যার মধ্যে কোনো বক্রতা নেই,
ওই পথটাই হলো সঠিক, ওই পথটাই হলো আসল হেদায়েতের রাস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের যে পথ নিয়ে আসছেন, এর মধ্যে আল্লাহ পাক কি রেখেছেন? হেদায়েত রেখেছেন, যার মধ্যে কোনো বক্রতা নেই, যার মধ্যে কোনো ব্যতিক্রম কিছু নেই, ভুল ভ্রান্তি নেই, এটাই সঠিক পথ। তারপরে শিরিকের এমন একটা অবস্থা, শিরিক কেউ বলে যে আল্লাহ পাক 3 স্তরে মানুষ শিরিক করে। আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করে, কেউ ইবাদতের সাথে শিরিক করে, কেউ আবার সিফাত গুণের সাথে শিরিক করে। যেই প্রকারেই শিরিক করুক, এই ইন্না শিরকা লা যুলমুন আযীম, সমস্ত শিরিক হলো জুলমে আযীম। যেহেতু আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করা মানে যে আল্লাহ পাক যেরকম ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক যেরকম শক্তির অধিকারী, সব কিছু করেওয়ালা, এইরকমভাবে কোনো মাখলুককে মনে করা, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো গণককে মনে করা যে তারও পারে সেরকম। আল্লাহ পাক যা করতে পারেন গণক তা করতে পারে। আল্লাহ পাক যা করতে পারেন গণকও তা করতে পারে। রাহেব হিন্দু পণ্ডিত তারাও পারে, ঠাকুর তারা পারে। তারপরে বলে যে এই আকাশের যারা তারকা গণনা করে, শিয়াল দেখে শিয়াল দিয়ে গণনা করে, টিয়া পাখি দিয়ে গণনা করে, ভবিষ্যৎ বলতে পারে, এই রকম ভালো মন্দ মানুষের কথা বলতে পারে। বলে এইটা তো আল্লাহ পাকের গুণ, এটা আল্লাহ মানুষও পারে। এটা হলো শিরিক। এটা শিরিক। আল্লাহ যেরকম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, আমাদের দেবদেবী, আমাদের পীর বুজুর্গ এরকম পারে। এটা হলো আল্লাহ পাকের জাতের সাথে ক্ষমতার সাথে শিরিক করা, যে আল্লাহর গুণে, আল্লাহর জাতের সাথে। আরেকটা হলো ইবাদতের সাথে, যে আল্লাহ পাক যেরকম ইবাদতের উপযুক্ত, আমাদের দেবদেবীও সেরকম মানে উপযুক্ত, ইবাদতের উপযুক্ত। আমরা যেরকম আল্লাহর জন্য রোজা রাখি, আমাদের দেবদেবী পীর বুজুর্গের জন্য আমরা এরকম রোজা রাখি, তাদেরকে উদ্দেশ্য করে, তাদের জন্য। এটা হলো শিরিক ফির ইবাদত। আরেকটা বলতেছে শিরিক ফির সিফাত, যে আল্লাহ পাকের গুণের সাথে শিরিক। আল্লাহ পাকের গুণ কি? যে তিনি গায়েব যা আছে সব কিছু জানেন, এবং তিনি ভবিষ্যতে কী হবে তা জানেন, অতীতে কী হয়েছে তা জানেন, সর্বাবস্থায় সব কিছু দেখেন, সর্বাবস্থায় সব কিছু জানেন, এবং সবাইকে সমানভাবে তিনি দেখতে পান। সামনে যেমন দেখতে পারেন, পিছনে সেরকম, ডানে সেরকম, বামে সেরকম, উপরেও সেরকম, নিচেও সেরকম, সব কিছু তার কাছে সমান। সেই রকমভাবে আল্লাহ পাক এইরকমভাবে কোনো মাখলুককে মনে করা যে আমাদের পীর বুজুর্গরাও সেরকম, যে আমাদের পীর সাহেবও এরকম, যে আল্লাহ যেরকম জানেন আমাদের পীর সাহেবও জানেন, আমাদের দেবদেবীও জানেন। এটা হলো শিরিক ফিস সিফাত। তিনও শিরিকের ব্যাপারে বলছে, যত প্রকারের শিরিক বলে। আবার কেউ কেউ বলে যে আল্লাহ পাকের হাত, আমাদের ইয়াদুল্লাহ, কোরআন কারীম আসছেন যে আল্লাহ পাকের হাতের কথা বলে, এই হাতকে চিন্তা করে আমাদের যেরকম হাত আছে আল্লাহর এরকম হাত আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আকারের নিরাকার, তার কোনো আকারের দিকে মুহতাজ নন, তিনি নিরাকার। তাকে এরকম ভাবা যে আল্লাহ পাকের অস্তিত্ব, আমাদের যেরকম অস্তিত্ব আছে আমরা সেরকম অস্তিত্ব বলি। তারপরে এইরকমভাবে অনেকভাবে আল্লাহ পাকে শিরক দেখেন। আল্লাহ পাক দেখেন আর শুনেন, আসমাউ আরা, আল্লাহ দেখেন আর শুনেন। তখন মানুষ চিন্তা করে, দেখতে হলে তো চোখ লাগবে, তাহলে মনে করে আমাদের মতোই চক্ষু আছে, যে চোখ দিয়ে আল্লাহ দেখেন। নাউজুবিল্লাহ। আবার বলে যখন শুনে তখন তো আমাদের মতো চক্ষু লাগবে, চক্ষু কান লাগবে, কান ছাড়া শুনবে কেমনে? তখন মনে করে আল্লাহ তাআলার কানও আমাদের কানের মতো। নাউজুবিল্লাহ। এবং বলে আল্লাহ তাআলা বসেন, তারপরে আল্লাহ তাআলা কথা বলেন, বলে এই যে কথা বলার জন্য মুখ লাগে, মনে হয় আমাদের মতো মুখ আছে আল্লাহ তাআলার। এইরকমভাবে আল্লাহর সাথে শিরিক করা, এগুলো সবগুলো শিরিক, জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সমস্ত শিরিক হলো জুলমে আযীম।
আল্লাহ তাআলা সমস্ত শিরিককে বলছেন জুলমে আজিম, জুলমে আজিম বলছেন। এরপরে বলতেছেন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এটা হলো একটা দাওয়াতের পদ্ধতি। প্রত্যেক ধর্ম আল্লাহকে স্বীকার করে, এক আল্লাহ আছেন, স্রষ্টা একজন আছেন, কিন্তু তার সাথে সাথে অন্যকেও মানেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য দাওয়াতের পদ্ধতি শিখাই দিয়েছেন। বলেন কুল ইয়া আহলাল কিতাব, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আসমানি গ্রন্থ দিয়েছেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত কিতাব মনসুখ হয়ে গেছেন, তার হুকুম বাদ হয়ে গেছেন। কারণ ইহুদিরা এবং মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যত শরীয়ত ছিল, যদি হুবহুব থাকতো তাহলে এটা মেনে নিত, কিন্তু সব কিতাব বিকৃত হয়ে গেছে, নিজের মন মতো লেখা শুরু করছে। কেউ বলে ঈসা ইবনুল্লাহ, কেউ বলে উজাইর ইবনুল্লাহ, কেউ বলে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। এইরকম যখন বলেছেন, সাথে সাথে তারা আহলে কিতাব থেকে বের হয়ে গেছেন। আহলে কিতাব বলে তাদেরকে দাওয়াত দেয়। তারপরেও বলে তোমাদেরকে তো কিতাব দিয়েছে, এবার আসো কি করব। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ, হে আহলে কিতাবের অধিকারী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আসো আমরা কি করি, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আসো আমরা এক কথার মধ্যে, এক জায়গায় আমরা সবাই এক হয়ে যাই, যে এক আল্লাহ, কালিমাতিন ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে তোমাদের এক কথার মধ্যে, যে আমাদের রব একজন, আমাদের আল্লাহ একজন, আমরা কারো ইবাদত করব না, ইল্লা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। হে ইহুদি, হে খ্রিস্টান এবং অন্য অন্য ধর্মের সবাইকে এক কথা, যে আসো তোমরা তো এক আল্লাহকে মানো, বিভিন্ন শব্দের চেষ্টা করো বোঝার জন্য, এবং যে বলতে চাচ্ছ যে ঈশ্বর, আরও কিছু কিছু বলে আল্লাহকে বুঝাইতে চেষ্টা করতে, কিন্তু ঈশ্বর শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় না। অন্য অন্য দেবদেবী যেগুলো বলতেছ, এগুলা তারা মনে করে তারা আল্লাহ পাকের জাতের সাথে মিলানোর জন্য তারা কি বলে, কেউ বলে যে ইলাহ থেকে লাতকে নিয়ে আসছে, ইলাহুন শব্দ, এটা আরবি শব্দ, ইলাহ থেকে তারা লাতকে নিয়ে আসছে, আমাদের মূর্তির নাম লাত, এটাও ইলাহ, নাউজুবিল্লাহ। আবার বলছেন আল্লাহ পাকের এক নাম আজিজ, সে আজিজ থেকে উজ্জা বানাইছেন, বলে এই উজ্জা আমাদের, যেহেতু আল্লাহর নাম আজিজ, সেখান থেকে আমরা তার নাম রেখে উজ্জা, তো সেও আমাদের রব হবে, আমাদের খোদা হবে, নাউজুবিল্লাহ। তো এই জন্য বলতেছে ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অধিকারী, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো আমরা এক হয়ে যাই এই কথার উপর, যে এক আল্লাহর ইবাদত করব, কারো ইবাদত করব না, কিন্তু আল্লাহ পাকের ইবাদত করব। আর কি করব, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর এক আল্লাহ ব্যতীত আর কারো কাছে আমরা কারো শিরিক করব না, আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করব না। তোমরাও তো বিভিন্ন নামে আল্লাহকে বুঝাইতে চাইতেছো যে তোমরা এক আল্লাহকে মানো, তো আসো আমরা একটা হয়ে যাই, এক আল্লাহর ইবাদত করি, আর এক আল্লাহর সাথে কাউকে শরিক করব না, শরিক করব না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, আমরা এই কথার উপর এসে যাই, এই কথার উপর এসে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, যারা নাকি শিরিক করে, যারা নাকি শিরিক ছাড়া অন্য অন্য গুনাহ করে, কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, মদ খায়, জানা করে, যত গুনাহ আছে, আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, সমস্ত গুনাহ মাফের জন্য যদি কেউ তওবা করে মাফ করবেন। তো বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইউশরিকু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা নাকি শিরিক স্থাপন করেছে,
কিন্তু সে শিরিক স্থাপন করেছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ব্যতীত যত গুনাহ আছে ইচ্ছে করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। যত প্রকারের গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যারা শিরিক করেছে তাদের নয়। শিরিক করেছে তাদের নয়, তারা কারা? যারা শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহকে আল্লাহ মেনেছে, সাথে আরেকজনকে মেনেছে, আরও অনেককে মেনেছে। 33 কোটি দেবতা মেনেছে, আগুন দেবতা মেনেছে, সাপকে দেবতা মানে, চাঁদ সূর্যকে দেবতা মানে। ওই রকম শিরিক অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ব্যতীত আর অন্য সব গুনাহকে মাফ করে দিতে পারেন। শিরিক যারা করে নাই, ছোট গুনাহ হয়ে গেছে, ছোট হোক আর বড় হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন না। তাহলে কি শিরিকের গুনাহ মাফ হওয়ার উপযুক্ত নেই? অবশ্যই মাফ হওয়ার উপযুক্ত। কেউ বুঝে আসছে যে আমি এত বছর ভুলেছিলাম। কাফেরের তোবা হলো যে সে কুফরি করেছে, দেবদেবীর পূজা করেছে। যখন সে বুঝতে পেরেছে, কোনো জীবনের কোনো এক পর্বে এসে সে বুঝতে পারলো যে আমি যেই কাজগুলা করেছি এগুলা তো শিরিক হয়েছে, এটা ঠিক হয় নাই, সাথে সাথে সে কুফরি থেকে তওবা করে ঈমান এনেছে। ঈমান আনার কারণে তার অতীতের যে শিরিকের গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাইলে কাফেরের তওবা হলে ঈমান আনা। আর মুসলমান যারা মুসলমান, আগ থেকে মুসলমান, এক আল্লাহকে মানে, সাথে সাথে অন্য কাউকেও মানে, অন্য কাউকে সুস্থতার মালিক মানে, অসুস্থতার মালিক মানে, রিজিক দাতা মানে, সন্তান দাতা মানে, তাকে ক্ষমতার অধিকারী বানানোওয়ালা মানে, তাকে ক্ষমতার থেকে নামানোওয়ালা মানে, তাকে সম্মানদাতা মানে, তাকে অসম্মানদাতা মানে। মানুষকে, মাখলুককে সম্মানদাতা, অসম্মানদাতা, সন্তানদাতা, সন্তান না দেনওয়ালা, এবং খাদ্য দেনওয়ালা না দেওয়ালা, সম্মান দেনওয়ালা না দেওয়ালা, অন্য কাকে মেনেছে, আজীবন তাকে সেরকম মেনে আসছে। কিন্তু জীবনের কোন এক পর্বে এসে সে বুঝতে পারলো আমার এই চাওয়াটা, এই মানাটা এটা ঠিক হয়নি। কারণ এই তো নিজও আল্লাহর দিকে মুহতাজ, নিজ আল্লাহর দিকে মুহতাজ, সে কিছুই করার অধিকার আল্লাহ পাক তাকে দেন নাই। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক পুরা সংবিধান একটা আয়াত নাজিল করে বুঝাই দিয়েছেন, কারো হাতে কোনো কিছু নেই। ইজ্জত দিতে পারে একমাত্র আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, রিজিকের মালিক আল্লাহ তাআলা, সন্তান দাতার মালিক আল্লাহ তাআলা, জীবিত রাখার মালিক আল্লাহ, জীবিত মৃত্যু করার মালিক আল্লাহ, মৃতকে আবার জীবিত করেনওয়ালা মালিক আল্লাহ। তিনি সব কিছু করেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মালিক আল্লাহ, জমিন থেকে ফসল উৎপাদন করার মালিক আল্লাহ। সবাই পারে। দেখেন একটা পাখি, সে জিন্দিগিতে তার জন্মই হাওয়ার মধ্যে, হামিমবার্ড না, হামিমবার্ড বা আরেকটা পাখি আছে, তার কোনো দিন সে জমিনের মধ্যে বসে নাই, সব সময় আকাশে উড়ে। এই রকম পাখিও আছে, বলে সে জমিন আকাশে উঠতেছে, জমিনে কখনো বসে নাই, পানিতেও কখনো নামে নাই, আকাশের মধ্যে তার জন্ম। মা পাখিটা যখন বাচ্চা ডিম দেয়, ওই ডিমটা জমিনে আসার আগে আগে সে বাচ্চাটা সেখানে আকাশের মধ্যে ফুটে সে উঠতে শুরু করে। সে ওই পাখি কখনো জমিনে নামে নাই যে পোকামাকড় খাবে, পানিতে বসে নাই যে পানি পান করবে, তার জন্মই আকাশে হাওয়ার মধ্যে। ওখান থেকে ডিম থেকে বের হয়ে সেও উঠতে শুরু করেছে এবং মরা পর্যন্ত উড়েছে। তাকে কে খাদ্য দিয়েছে? জমিনে বসতে এই কথা বুঝতে পারতাম যে সে জমিনে বসেছে, পোকামাকড় খেয়েছে, ধান খেয়েছে, চাউল খেয়েছে, পানি খেয়েছে, কিন্তু যে জিন্দিগিতে কোনো দিন মাটির ত্রাস করে নাই, মাটির মধ্যে বসে নাই, মাটির মধ্যে তার পা স্পর্শ করে নাই, তাকে কে রিজিক দিয়েছেন? শূন্য উড়ন্ত অবস্থায়, উড়ন্ত অবস্থায় তাকে কে রিজিক দিয়েছেন? সেই পাখির ব্যবস্থা কে করেছেন?
তাহলে চিন্তা করতে হবে যে আমি যাকে রিজিকদাতা, যাকে সম্মানদাতা মনে করি, তিনি আসলে নন, একমাত্র আল্লাহ পাকেই দিতে পারেন। যে অবস্থায় হোক, যে অবস্থায় হোক, আল্লাহ ওই অবস্থায় রিজিক পৌঁছাইতে পারেন। তো সেই আল্লাহ তাআলার এরপর বলতেছেন এখন জীবনের কোন এক পর্বে এসে সে বুঝতেছে আমি যাকে ইজ্জত দিয়ে দেনওয়ালা ভাবছিলাম, যাকে ক্ষমতায় বসানোর মালিক বলেছিলাম, যাকে সন্তান দাতা মনে করেছিলাম, আমি আসলে ভুলেছিলাম। সে তওবা করে ফেলছে। কাফেরের তওবা হলে ঈমান নিয়ে আসা, মোমেনের তওবা হলো যে সমস্ত শিরিক আমি করেছি ওই শিরিকগুলা ছেড়ে এক আল্লাহকে মেনে নেয় যে একমাত্র আল্লাহই সব কিছুর অধিকারী। সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। এই কথা যখন বলবে, তওবা করবে, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তো এখন যে এখানে বলছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরিক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলার কথা তো মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কথা সত্য। এটা হলো আখিরাতের মুআমালা। দুনিয়াতে যত গুনাহ আছে তওবা করলে মাফ, তওবা করলে মাফ। শিরিক হোক আর বেদাত হোক, সে ফিরে আসছে, বেদাত করেছে, বুঝতে পারে নাই, শরীয়তের মধ্যে বাড়াবাড়ি করেছেন, কম করেছেন, বাড়াইছেন, শরীয়ত মনে করেছেন। কোনো হক্কানি উলামায়ে কেরামের সুহবতে যাওয়ার পর তার ভুল ভেঙে গেছে, আর ভুল ভেঙে যাওয়ার পরে সে তওবা করছে, তার গুনাহ মাফ। দুনিয়াতে যত যেই কোনো বিষয়ে গুনাহ হয়ে গেছে, তওবা করেছে, মাফ। কিন্তু শিরিক অবস্থায় যদি কেউ মারা যায় এবং অন্য অন্য গুনাহ করেছে, ওই গুনাহ তো তওবা করতে পারেনি, আল্লাহ পাক চাইলে ওই গুনাহ মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ আখিরাতে মাফ হবে না। এটা হলো শিরিকের গুনাহর কথা বলছেন। এরপরে বলতেছেন তার আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর এক, আল্লাহর ইবাদত করো আর অন্য কারো ইবাদত করিও না। ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। তো কাফেররা তারা আবার কজ দেখাইতেছে যে আমরা আল্লাহ পাকের ইবাদত করি, আমরা গায়রুল্লাহর ইবাদত করি। কেন জানো? এই আল্লাহ পাক তার আবার আয়াত নাজিল করে বুঝাই দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা নাকি এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আউলিয়া বানিয়েছেন, ওলি বানিয়েছেন, ইবাদতের উপযুক্ত বানিয়েছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু